কি আবার তাড়াতাড়ি কল করলাম। কি এটা? কি ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডে? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি ডে বাই ডে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই দিন আমার দেখতে হয়। সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। তুমি এইটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো ফকিন্নি। তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাইও তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে? ধরবা না তুমি আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না। সিকিউরিটি গার্ড শালা প্রতারক। কি রে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কি করবো তো? আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিল্লাইছি, আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো না। ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো, কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে। কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল। এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে। ও অনেক ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর পিছনে কোনো একটা রিজন তো আছেই অবশ্যই। তুই এখনো এই চিটারটাকে নিয়ে বসে আছিস? বুঝলাম না প্রবলেম কি তোর। একটা ফালতু ছেলে কাজ করে সিকিউরিটি গার্ডের, আর ভাবটা নাই কোন যেন ভিআইপি আসছে, আর এই ফালতু একটা ছেলের কথা মনে করে তুই এখনো মন খারাপ করে বসে আছিস। আমি বুঝলাম না তুই এমন কেন করছিস। না, কথা ওই জায়গায় না। হ্যাঁ, ও আমাকে যে কথাটা বলছে এতদিন যাবো যে অন্য জব করে কিংবা অন্য কিছু করে, প্রবলেম ছিল না। সিকিউরিটি গার্ড এটা যদি আসলে করে থাকে, এটা যদি আসলে সত্যি হয়, তাহলে খারাপ, আসলে খারাপ করছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা খারাপ লাগছে। একটা ফালতু চিটারের জন্য যদি তোর এতই মন খারাপ হয়, আর তোর যদি এতই কল দিতে মন চায়, তুই তাহলে কল দে, ফোন কর ওকে। হ্যাঁ, আমি তো ফোন করতেই চাই। ফোন করার মতো কি আর কোনো পরিস্থিতি রাখছি আমি? আর ফোন করেই বা কি বলবো? সিকিউরিটি গার্ডের চাকরি নিচ্ছে, আমার ফ্যামিলি মেনে নিবে? এটা সম্ভব? दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতে হলো আমার। আসলে তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার তো আপত্তি আছে, এই বিয়েটা তুমি করতে পারবো না। মানে? মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাওনি। আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বললো এটা শুনলা। তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও। 1000বার ট্রাই করেছিলাম নিজের কথাগুলো বলতে, কিন্তু সুযোগ দেওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছে। ভালো তো আমিও বসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাওনি। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, কিন্তু আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যেই ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে। আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু